গেছিলাম মায়া নিদ্রা। ওরে ওরে সনিকা, মায়া নিদ্রার ঘুষ নেই। একটি বার জেগে ছুটিতে সাঁওতালি পার্বতী তোর প্রাণ থেকে দুর্লভ লক্ষিন্দর সর্পদর্শনে মারা গেছে। আর বেহুলাকে দিয়েছিলাম এই কালনিদ্রা। বেহুলা, কালনিদ্রার ঘুষ নে মা, একটি বার জেগে দেখ তোর স্বামীকে পদ্মার কাল ভুজুকে দর্শন করেছে বেহুলা। একে আমি দর্শন করলাম ঘুমের ঘরে, কিছু না আমার স্বামীকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে ঠাকুর। একে চতুর্দিকে যেন অন্ধকার, আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না কেন। স্বামী, স্বামী তুমি কোথায় গেলে গো? অন্ধকার বদ্ধ বাসর ঘরে তুমি কোথায় রয়েছে স্বামী? আজ আমি অমঙ্গল স্বপ্ন দেখেছি দুনয়নে। এই অমঙ্গল স্বপ্ন দেখে আমি কেমন করে স্থির হয়ে থাকি বলো না স্বামী, তুমি কোথায় রয়েছে গো? না, যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম সে পঞ্চমটি বাতি আমার নিভে গিয়েছে ঠাকুর। আবার সে বদ্ধ বাসর ঘরে আমাকে বাতি জ্বালাতেই হবে। আমার স্বামীকে খুঁজে বের করতে হবে। আমার প্রতি দেবতা কথায় রয়েছে, বিলম্ব নয়। এই মুহূর্তে আমাকে মানিক রত্নবাদী জ্বালাতেই হবে ঠাকুর। বাতি জ্বলিয়া জ্বলিল গো, বাতি জ্বলিয়া জ্বলিল গো। নির্মল বাতাসে আরে নিভিল প্রেমের বাতি, নির্মল বাতাসে হায় রে আমার দারুণ বিধি কি আছে কপালে। আরে হায় রে আমার দারুণ বিধি কি আছে কপালে। হাওয়া নাই রে, বাতাস নাই রে, নাই পবনের গতি। আরে কেমনে নিভিল আমার মানিক রত্ন বাতি। জানি না কিসের কারণে আমার সে মানিক রত্নবাতি নিভে যায় ঠাকুর। কোনো বাতাস নেই, কোনো পবন নেই, নেই পবনের গতি। কেমনে নিভিল আমার মানিক রত্নবাতি। সত্যি গো, জানি না কিসের অমঙ্গল বদ্ধ বাসর ঘরে যে বারবার বাতিখানা আমার নিভে যায় বদ্ধ বাসর ঘরে। আবার আমি বাতি জ্বালাবো বদ্ধ বাসর ঘরে। এবার আমি মা মনসা নাম করে বাতি জ্বালাবো বদ্ধ বাসর ঘরে। জানি না, জানি না এই বাতি আমি জ্বালাতে পারবো কিনা। তাই মা মনসা নাম করে সে বাতিখানা আমি জ্বালাবো। আরে দ্বিতীয়বার জ্বালাই বাতি তবু নাহি জ্বলে।
মানিক রত্নবাতি আমার হস্তে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছে। আর বিলম্ব নয় স্বামী গো, তুমি কথাই রয়েছে স্বামী, তোমার জন্য এক অন্ন পঞ্চমেঞ্জন রন্ধন করে নিয়ে এসেছি গো। তুমি কথাই রয়েছে, আমাকে দেখা দাও। তুমি যা যা খেতে চেয়েছো আমি তাই তাই রন্ধন করেছি স্বামী, একটি বার না। একই ঠাকুর, স্বামী যেন সোনানা পালন করছেন, মাটিতে ঘুমিয়ে রয়েছে। সে তো রাজার কুমার, সে কোনোদিন মাটিতে ঘুমায়নি, আজ কেমন ভাবে মাটিতে গড়াগড়ি দিচ্ছে ঠাকুর আমার। সত্যি গো, স্বামী বড় অভিমান করেছে গো। স্বামীকে আমি অন্ন সেবা দিতে পারিনি বলে স্বামী সোনার পালন করছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে। হাইরে আমার অভিমানী স্বামী, সত্যি গো আমি অপরাধ করে ফেলেছি গো। তোমাকে অন্ন সেবা না দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি বড় অপরাধ করে ফেলেছি গো, আমি অপরাধী। এই অপরাধের সাজা তো আমাকে পেতেই হবে গো স্বামী। তাই তোমার চরণ ছুঁয়ে আমি ক্ষমা চেয়ে নেব। এই অপরাধকে তুমি মার্জনা দেবে গো, এই অপরাধকে তুমি মার্জনা দেবে স্বামী, মার্জনা দেবে। এক সর্বঙ্গে যেন শীতল হয়েছে স্বামী। না কি ঈশ্বরে, কি দেখছি আমি, স্বামীর বাম পদতলে কনিষ্ঠ আঙ্গুলে কে যেন আঘাত করে গিয়েছে। রক্তের ধারা যেন বয়ে যায় বদ্ধবাসর ঘরে। ওগো কি তোমার মুখে রক্ত কেন গো স্বামী, তুমি কথা বলছো না কেন? কি ওগো স্বামী, স্বামী গো, স্বামী আমি বদ্ধবাসর ঘরে যে স্বপ্ন দেখলাম সেই স্বপ্ন কেমন সত্যি হয়ে গেল গো। সত্যি কি তুমি আমাকে একা ছেড়ে চলে গেলে বদ্ধবাসর ঘরে? সত্যি কি আমি নিঃস্ব হয়ে গেলাম গো? তুমি একটিবারে কথা বলো না গো। তুমি যা যা খেতে চেয়েছো আমি তাই তাই রন্ধন করেছি, এতে আমার অপরাধ কোথায় তুমি বলো না? তুমি কেন নীরবে রয়েছে? তুমি একটিবারে কথা বলো স্বামী। কি আজ আমি কিসের গর্জন শুনতে পাই? কে যেন বদ্ধবাসর ঘরে রয়েছে। কে আমি দর্শন করছি ঠাকুর। ওই তো বদ্ধবাসর ঘরে রয়েছে কাল লাগিনি। ওরে কাল লাগেনি, তোকে দেখে যে আমার প্রাণ খারাপ কম্পিত হয়। লাগনি কেন এসেছিস বল, লাগনি বল। এই বদ্ধবাসর করে আমার স্বামী আমার সাথে কেন কথা বলছে না লাগনি? তবে তবে কি তবে আমার স্বামী আমার সাথে কথা বলছে না? তবে কি সরলতার সুযোগ নিয়ে আমার স্বামীকে বদ্ধবাসর করে করেছে দংশন? না মাগো, আমি তোমার চরণে কি অন্যায় করেছি মা? তুমি কোন পাপের সাজা আমাকে দিলে মামা? এই পৃথিবীর বুকে এসে আমি কি তোমার চরণে কি অন্যায় করেছি মাগো? যে বদ্ধবাসর করে আমার কাছ থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে মা। ওগো তোমার কিচ্ছু হয়নি গো, আমি রয়েছি, মা বাবা রয়েছে, তোমার কিচ্ছু হবে না। তুমি একটিবারে বেরোবে বলে কথা বলো না গো। ওরে নাগনি রে, নিজ নিজেরই হয়, পর পরেরই হয় রে নাগনি। আমি তোমার নিজের সন্তান নই বলে
বদ্ধ বাসর করে আমার স্বামীকে তুমি দংশন করেছ। তুমি নিষ্ঠুর, তুমি নিদরদি, তোমার মনে কোনো দয়া মায়া কিছুই নেই নাগিনী, কিছুই নেই। তুই বড় নিঠুর নাগিনী রে, তুই বড় পাশানি নাগিনী রে। ও গো স্বামী, তুমি একবার কথা বলো, কৃষি প্রভাব এসেছে গো, তুমি একবার কথা বলো। ওরে নাগনি ভাঙলি হাতের শাখারে, ওরে নাগনি মুছলি সিঁদুর গো। তুমি কথা বলো স্বামী, তুমি কথা বলো। তুই বড় নিঠুর নাগিনী রে, তুই বড় পাশানি নাগিনী রে। রতন করিল কতটা সাজিল স্বামীর লাগিয়া রে। রন্ধন করিল সজা পাতিল স্বামীর লাগিয়া রে। ওরে নাগনি মুছলি সিঁদুর গো। ওরে নাগনি ভাঙলি হাতের শাখারে, ওগো তুই বড় নিঠুর নাগিনী রে, তুই বড় নিঠুর নাগিনী রে। মা চিরজীবনের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে গো। ওরে নাগনি, কোথায় পালিয়ে যাচ্ছিস নাগনি রে? এই সোনার সংসারকে আমি সুখের সংসার করার জন্য এসেছিলাম, কিন্তু হলো না। এই বদ্ধ বাসর ঘরে দুলন্ত কাল লাগনি আমার স্বামীকে করেছে হরণ। না, তোকে আমি ছেড়ে কথা বলবো না নাগনি। রয়েছে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার পুচ্ছ কেটে নিলাম নাগনি। যতদিন বেঁচে থাকবে তোদের সকল জীবের পুচ্ছ কাটা থাকবে নাগনি। ওগো নিশি প্রভাত হয়ে এসেছে গো, আমাদের জন্য পিতামাতার স্বর্ণদোলা নিয়ে আসবে। তুমি একটিবার কথা বলো না স্বামী। ওগো নারীদের জীবনে এমনি অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয়।
মা বাবাকে ছেড়ে আবার নতুন করে তোমাকে পেয়েছি আপন করে। কিন্তু তুমি যদি আমার সাথে কথা না বলো, কি আমাকে বেহুলা বলে কথা বলবো গো? আমি যে বেহুলাটাকে কাঙ্গাল হয়ে গেলাম গো স্বামী, কেউ রইল না, কেউ রইল না গো। এই কলঙ্কের বোঝা আমাকে সারা জীবনে বয়ে বেড়াতে হবে স্বামী গো। জানি না, জানি না সুন্দর পৃথিবীর বুকে এসে কার বাড়ির আমি ভাতের হাড়ি ভেঙেছিলাম বলে এই বদ্ধ বাসর করে আমি শঙ্খ সেতুর হারিয়ে ফেললাম। তুমি একটিবারে কথা বলো স্বামী। ওই আমার শঙ্খ সেতুর কেবা নীল রে বাসা চলো স্বামী, তুমি কথা বলো। আমার শঙ্খ সেতু কে বাহরে নীল রে আমায় বিধবাসা জালো রে। স্বামী গো, কথা বলো প্রাণ স্বামী। কথা বলো আমার সাথে, আমায় বিধবাসা জানো রে। স্বামী গো, এই সরে যাব। কার বাড়ির ভাতের হাড়ি আমি ছিলাম গো, আমায় বিধবাসা জানো। আর কথা বলো ওগো স্বামী, কথা বলো আমার সাথে, আমার বিধবাসা জানো রে। ওগো, তুমি একবার কথা বলো গো স্বামী। এই গো নে, খাঁচার পাখি খাঁচাই নে। পাখি আমার যে দূরে উড়ে চলে গিয়েছে, সে পাখি আর কোনোদিন আসবে না। ওগো, তুমি না বলতে বেহুলা, এই মালা পরিধান করলে তোমাকে অতি সুন্দর লাগবে বেহুলা। যখন তুমি কুলবধূ রূপে সজ্জিত হও, তোমাকে অতি সুন্দর লাগে। তুমি আমাকে বলেছিলে না, এই মালা, এই মালা আমি তোমার জন্য পরিধান করেছি স্বামী, কিন্তু তুমি তো আমার কাছে বেঁচে নেই। এই মালা আমি কার জন্য পরিধান করব গো? এই পৃথিবীতে যত নারী রয়েছে স্বামীদের জন্য অলংকার পরিধান করে, আমিও পরিধান করেছিলাম সে অলংকার। স্বামী তো বেঁচে নেই,
স্বামী আমার চিরজীবনের মতো ঘুমিয়ে গিয়েছে। এই মালা আমি কার জন্য পরিধান করব? এই মালা আমি রাখবো না। এই মালা আমি বদ্ধবাস্ত্র করে ছিঁড়ে ফেলবো।